তারা ক্লাস 6-এ পড়ে। তো একদিন রাম শ্যাম স্কুলে গেল। স্কুল থেকে ফিরে আসার পর রামের খুব মন খারাপ। সে ঘরে বসে আছে। রামের বাবা হঠাৎ এসে রামের মাথায় হাত বুলিয়ে বলছে, বাবা তোর কী হয়েছে, তুই কেন চুপচাপ মনমরা হয়ে বসে আছিস? রাম বলল, আমার মন খুব খারাপ। আজ স্কুলে রেজাল্ট বেরিয়েছে পরীক্ষার, হাফ ইয়ারলি পরীক্ষার রেজাল্ট হয়েছে। আমি ম্যাথামেটিক্সে 100-এর মধ্যে 3 পেয়েছি, আউট অফ 100 3 পেয়েছি। তা 3 পেয়েছি, তার জন্য আমার কোনো দুঃখ নেই। রাম বলছে, আমার সবচেয়ে বেশি দুঃখ আমার বন্ধু শ্যাম, সে 100-এ 100 পেয়েছে, তার জন্যই আমার খুব দুঃখ, আমার খুব মন খারাপ। আমি কেন যে এত কম নম্বর পেলাম, শুধু 3 পেলাম। স্কুলের টিচারও বকেছে, তুমিও বকবে একটু পরে। কিন্তু তার বাবা খুব ধীর স্থির স্বভাবের লোক ছিলেন। রামের বাবা তার ছেলে 3 পেয়েছে শুনল, শুনে বলল, আরে 3 তো পেয়েছিস, তাও 0 তো পাসনি, 0 তো পাসনি, 3 পেয়েছিস, তার মানে কিছুটা জানিস, ঠিক আছে। রাম প্রতিদিন ফুটবল প্র্যাকটিস করত, কিন্তু অঙ্ক তেমন প্র্যাকটিস করতো না। কিন্তু শ্যাম সবসময় অঙ্ক প্র্যাকটিস করত, ম্যাথামেটিক্স নিয়ে বেশিরভাগ টাইম পড়ে থাকতো এবং পড়াশোনায় মগ্ন ছিল। তা রামের বাবার মাথায় হঠাৎ বুদ্ধি এলো। রামের বাবা বলল যে, রাম, তোর মন খারাপের কোনো কারণ নেই, তুই জল খা, খেয়ে ব্রেন সুস্থ কর। চল, তোকে আমি 3টে পরামর্শ দেই, তুই এই 3টে পরামর্শ শুনে চলবি, তাহলে জীবনে দেখবি কোনো ব্যাপার না, তুইও একদিন অঙ্কে খুব ভালো পাবি এবং সমস্ত কিছুতে তুই জীবনের সব জায়গায় খুব ভালো করবি। তখন রাম বলল, তাই বাবা, আমি সব জায়গায় খুব ভালো করব, বলো কী পরামর্শ তোমার 3টে। রামের বাবা তার বাড়ির বাগানে হাঁটতে হাঁটতে বলল, তুই এক কাজ কর, কালকে শ্যামকে ফুটবল খেলায় ডাক। নাম্বার 1 পয়েন্ট এটা, কালকে বিকেলবেলা শ্যামকে ফুটবল খেলায় ডাক। শ্যাম আলাদা অপোনেন্ট পক্ষে, বিপরীত পক্ষে থাকবে, খেলবে, তুই আলাদা পক্ষে খেলবি। দেখি তোদের মধ্যে কালকে ফুটবল খেলার প্রতিযোগিতা হোক। এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট, এটা আমি দেখব। যথারীতি রাম সেদিন স্কুলে চলে গেল, গিয়ে শ্যামকে বলল, শ্যাম চল, আজকে বিকেলবেলা ফুটবল খেলা হবে। শ্যাম বলল, হ্যাঁ চল খেলি। তারপরের দিন তাইলে সেদিন ফুটবল খেলা হলো, বিকেলবেলা ফুটবল খেলতে চলে এলো। শ্যামও চলে এলো, রামও চলে এলো। রাম শ্যামের বিপরীত পক্ষে খেলছে, খেলা চলছে প্রচণ্ড মাত্রায়, বাইরে সবাই উপভোগ করছে। 2 বন্ধু 2 বিপরীত পক্ষে আছে। রাম এত ভালো ফুটবল খেলেছে, শ্যাম কোনো মতেই পাত্তা পাচ্ছে না রামের সঙ্গে। শেষে শ্যামকে পরপর 4টে গোলে হারিয়ে দিল রাম, এবং জিতে রাম এত খুশি হয়েছে, সেই খুশিতে চিৎকার করতে করতে শেষে ফুটবল খেলা যখন শেষ হয়ে গেল, তখন রাম তার বাবার কাছে চলে গেল, গিয়ে বলল, বাবা ফুটবল খেলা হয়ে গেছে। তার বাবা বলল, কী হয়েছে ফুটবল খেলায়? বলে, জানো না, আমি শ্যামকে পরপর 4টে গোলে হারিয়ে দিয়েছি। শ্যাম যেন কিছুই খেলতে পারছে না, মুহূর্তে আমি নিমেষে তার সামন থেকে বল নিয়ে ছুটে গিয়ে গোল করে দিচ্ছি, ও কোনো পাত্তাই পাচ্ছে না আমার সঙ্গে। রামের বাবা বলল, বাহ, এটাই ছিল তোর প্রথম শিক্ষা। রামের বাবা রামকে বলল, এটাই ছিল তোর প্রথম শিক্ষা, প্রথম শিক্ষায় তুই পাশ করে গেলি। রাম বলল, আমার প্রথম শিক্ষায় পাশ করলাম মানে প্রথম শিক্ষায় কী হলো, আমি তো কিছু বুঝতে পারলাম না। রামের বাবা বলল, বেটা তুই সারাদিন ফুটবল নিয়ে প্র্যাকটিস করিস, আর শ্যাম সারাদিন অঙ্ক নিয়ে প্র্যাকটিস করে, যার জন্য শ্যাম অঙ্কে খুব ভালো মার্কস পেয়েছে, তোকে পুরো হারিয়ে দিয়েছে।
যেহেতু তুই ফুটবল নিয়ে প্র্যাকটিস করিস, তুইও শ্যামকে ফুটবলে এমন হারিয়ে দিয়েছিস, শ্যাম 4-0, মানে তুই 4টে গোল দিলি, শ্যাম একটা গোলও দিতে পারলো না, ও হেরে মন খারাপ করে বেরিয়ে গেছে। তাই প্রথম শিক্ষা এটাই পেলি, যে যে কাজ নিয়ে সবসময় মগ্ন থাকে, যে যে কাজে সবসময় কনসেন্ট্রেট করে, ভগবান তাকে সেই কাজে ফলাফল দেয়। যেহেতু রাম, বাবা তুই সবসময় ফুটবল নিয়ে ব্যস্ত থাকিস, এই জন্য ভগবান তোকে ফুটবলেই জিতিয়ে দিয়েছে। তাইলে তখন কথাটা শুনে রামের মাথায় একটু বুদ্ধি হলো, হ্যাঁ কথা তো ঠিক, আমি তো অঙ্ক নিয়ে অতটা ভাবি না, সবসময় ফুটবল নিয়ে ভাবি। তখন রামের বাবাকে বলল, বাবা বলো তো এবার দ্বিতীয় শিক্ষা কী, দ্বিতীয় কী শিক্ষার কথা তুমি বলেছ? তখন রামের বাবা রামকে বলল, দ্বিতীয় শিক্ষা হচ্ছে, তুই কালকে স্কুলে যাবি, গিয়ে দেখবি স্কুলে শ্যাম কতক্ষণ ধরে অঙ্ক প্র্যাকটিস করে, আর তুই কতক্ষণ ধরে অঙ্ক প্র্যাকটিস করিস। যথারীতি পরের দিন স্কুলে গেল, গিয়ে দেখলো শ্যাম সবসময় অঙ্কে মাইন্ড ডেভোটেড করে, সবসময় অঙ্ক প্র্যাকটিস করছে, কোনো না কোনো অঙ্ক প্র্যাকটিস করছে, যেটা ভুল হচ্ছে আবার সলিউশন দেখছে, টিচারকে জিজ্ঞেস করছে, যেটা পাচ্ছে না সেটা অ্যাগেইন অ্যান্ড অ্যাগেইন প্র্যাকটিস করছে, সবসময় অঙ্ক নিয়েই মেতে আছে। কিন্তু রাম কোনো মতেই সবসময় অঙ্ক নিয়ে মেতে নেই। তারপরে এসে রাম বাড়িতে তার বাবাকে বলল, বাবা হ্যাঁ আমি দেখেছি শ্যাম যতক্ষণ ক্লাসে ছিল তার মধ্যে 99% টাইম শুধু অঙ্কে মেতে আছে, সবসময় অঙ্ক করতো, সবসময় অঙ্ক করতো, যেটা অঙ্ক পারতো না সেটা আবার সলিউশন করতো, যেটা পারতো না টিচারকে জিজ্ঞেস করতো, প্র্যাকটিস করতো, অ্যাগেইন অ্যান্ড অ্যাগেইন প্র্যাকটিস করছে। তখন রামের বাবা বলল যে দেখলি তো, রাম সবসময় অঙ্ক প্র্যাকটিস করছে, যার জন্য রাম অঙ্কে ভালো হয়ে গেছে, আর তুই সবসময় ফুটবল প্র্যাকটিস করছিস, এই জন্য তুই ফুটবলে ভালো হয়ে গেছে। তুই কি রামের মতো অঙ্কে রেজাল্ট করতে চাস? রামের বাবা রামকে জিজ্ঞেস করলো। রাম বলল হ্যাঁ চাই। বলছে তাহলে তুই কালকে থেকে রাম যতক্ষণ প্র্যাকটিস করবে তুইও ততক্ষণ প্র্যাকটিস করতে পাবি? বলছে হ্যাঁ পাবো। তারপরের দিন যথারীতি রামও ততক্ষণ প্র্যাকটিস করতে থাকলো। সবসময় রামও এরকম অঙ্কের গোলক ধাঁধা সলভ করতেই লাগলো, কোশ্চেন সলভ করতেই লাগলো, কুইজ সলভ করতেই লাগলো, এবং যেটা পাচ্ছে না সেটা টিচারকে জিজ্ঞেস করতেই লাগলো। রামেরও বিরাট পরিবর্তন ঘটলো। এবার রাম তারপরের দিন বাড়িতে এসে তার বাবাকে বলল, বাবা ও যতক্ষণ অঙ্ক সবসময় প্র্যাকটিস করে আমিও ততক্ষণ প্র্যাকটিস করেছি, শ্যামের মতো আমি আজকে প্র্যাকটিস করেছি, কিন্তু আমার মাথাটা একটু ব্যথা করছে। তখন রামের বাবা বলল, হ্যাঁ তুই যেহেতু নতুন এটা করছিস এই জন্য তোর ভালো লাগছে না, তোর মাথা ব্যথা করছে, তোকে করতে ইচ্ছে করছে না, যেহেতু তুই ভালোবেসে করছিস না, তোকে বলা হয়েছে তাই তুই অঙ্ক প্র্যাকটিস করছিস, এই জন্য তোর মাথার ব্রেনের যে কোষগুলো, যে সেলগুলো ব্রেনের, সেই সেলগুলো তোর সাথে সাথ দিচ্ছে না, যার জন্য মাথা ব্যথা করছে। এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। পরের দিন রাম তখন জিজ্ঞেস করলো, আচ্ছা বাবা তাহলে তৃতীয় শিক্ষা কী? তুই কি শ্যামকে অঙ্কের পরীক্ষায় হারাতে চাস? রাম বলল, হ্যাঁ আমি চাই শ্যাম যাতে আমার থেকে কম নম্বর পায়। বলছে তাহলে তৃতীয় শিক্ষা তাহলে শুনবি? তখন বলল, হ্যাঁ শুনবো। তখন রামের বাবা বলল, আচ্ছা বাবা তুই কালকে আবার স্কুলে যাবি, স্কুলে গিয়ে প্রথম কাজ হলো রাম যতক্ষণ অঙ্ক প্র্যাকটিস করবে তার থেকে তোকে 3 গুণ বেশি প্র্যাকটিস করতে হবে সারাদিন, তুই করতে পারবি? রাম বলছে, হ্যাঁ শ্যাম যতক্ষণ অঙ্ক প্র্যাকটিস করবে তার থেকে 3 গুণ আমি বেশি প্র্যাকটিস করব। রাম রাজি হয়ে গেল, যেহেতু রাম অঙ্কে কম নম্বর পেয়েছে ওই জন্য রাম বলছে শ্যাম যতটুকু প্র্যাকটিস করবে, যতটুকু করবে তার থেকে 3 গুণ আমি করব, তাহলে শ্যামকে ওভারটেক করতে পারবো। ওর বাবা বলল, হ্যাঁ তাহলে তুই যদি শ্যাম যতটুকু প্র্যাকটিস করে তার থেকে যদি 3 গুণ বেশি প্র্যাকটিস করিস, যেহেতু তুই অঙ্কে অনলি 3 মার্কস পেয়েছিস আর শ্যাম 100 পেয়েছে, তুই যদি তার থেকে 3 গুণ বেশি প্র্যাকটিস করিস তাহলে তুই ইজিলি শ্যামকে ওভারটেক করে তুই ফার্স্ট হয়ে যেতে পারবি। যথারীতি রাম এসে শ্যামের থেকে, স্কুলে তো প্র্যাকটিস করেছে, বাড়িতেও সবসময় অঙ্ক নিয়ে বসলো, পড়ার পর খাটনি করার পর প্রচুর পরিশ্রম করার পর শ্যামের মাথা টাথা ঘুরে গেল, সে বেডে শুয়ে ঘুমিয়ে পড়ল, কারণ মাথার উপর ওভারলোড পড়ে গেছে। তখন রামের বাবা এসে ডাকলো, এই রাম ওঠ ওঠ, খাওয়া দাওয়া কর, উঠি খেতে ডেকে। তখন রামের বাবা রামকে জিজ্ঞেস করলো, আরে তুই মাথা টাথা ঘুরে এইভাবে পড়ে আছে যে খাওয়া দাওয়া করিসনি? বলছে আমার মাথায় প্রচণ্ড ওভারলোড পড়ে গেছে, একদমই আমার মাথায় প্রচণ্ড ঘুরছে, প্রচণ্ড মাথা ব্যথা করছে। তখন রামের বাবা বলল, বাবারে
পৃথিবীতে সেই কাজটাতে যে কাজ তোকে সবচেয়ে বেশি ভালো লাগবে সেটাতে তুই সবসময় বেশি ডেভোটেট করতে পারবি, সেটাতে মনোনিবেশ করলে সেই কাজটাই তোকে সফলতা দেবে। তুই যদি অঙ্কে খুব ভালো মার্কস পেতে চাস তাহলে তোকে আজকে যেরকম অঙ্ক করেছিস অঙ্কটাকে ভালোবেসে যদি তুই করতে পারিস তবে খুব ভালো মার্কস পাবি। কিন্তু যেহেতু তুই অঙ্কটাকে ভালোবেসে করিসনি, তোর মাথার ব্রেনের কোষগুলো বা সেলগুলো সেই অঙ্কটাকে সেইভাবে নিতে পারছে না, এই জন্য প্রচণ্ড মাথা ব্যথা হয়ে তুই শুয়ে আছিস। কিন্তু শ্যাম যেহেতু অঙ্কটাকে ভালোবেসে নিয়েছে এই জন্য শ্যাম পরীক্ষাতে ফার্স্ট হয়। কিন্তু তুই দেখেছিস যখন তুই ফুটবল খেলতে যাচ্ছিস তখন তো তোর মাথা ঘোরে না। যখন ফুটবল নিয়ে সবসময় তুই দৌড়াদৌড়ি করিস তখন একটুও তোর মাথা ঘোরে না, মাথা ব্যথা করে না, কিচ্ছু করে না। তখন তো কোনো দিন এসে তুই বলিস না। কাজেই এই এপিসোড বা গল্পে তুই দেখতে পেলি যে তোর একমাত্র যদি ভালোবেসে সেই জিনিসটাকে তুই সবসময় করতে পারিস তাহলে তোর কখনো মাথা ব্যথা করবে না, তুই সেখানে ফার্স্ট হতে পারবি। তখন সেদিন থেকে রাম বলল, হ্যাঁ বাবা, আমি তাহলে অঙ্কে যদি ভালো নম্বর তুলতে চাই। হ্যাঁ, রামের বাবা বলল, হ্যাঁ অঙ্কে তুই প্রথম হতে পারবি, তাহলে শ্যামের মতো প্র্যাকটিস তোকে করতে হবে, সবসময় লেগে থাকতে হবে। যেরকম তুই ফুটবল খেলাটাকে প্রচণ্ড ভালোবেসেছিলিস এবং ফুটবলে ইজিলি শ্যামকে তুই 4-0 গোলে হারিয়ে দিলি, ঠিক সেমভাবে তুই যদি এরকমভাবে অঙ্কটাকে সবসময় প্র্যাকটিস করতে থাকিস তাহলে তুই দেখবি তুইও ওকে ইজিলি হারিয়ে দিতে পারবি। রামের বাবা তখন রামকে বলল, না রে বাবা, শুধু এটা না, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে যে কোনো কাজে যদি তুই কী করিস, কোনো কাজকে প্রচণ্ড ভালোবেসে যদি করিস তাহলে দেখবি সবসময় করতে ইচ্ছে করবে সেই কাজটা এবং সবসময় তাতে মন লাগবে। তার জন্য কোনো দিন মাথা ব্যথা করবে না, কোনো দিন ব্রেনের কোষ তোকে বাধা দেবে না, ব্রেনের সেল তাতে বাধা দেবে না। সেলগুলো তখন ইজিলি বলবে এটা কর 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 কর, তখন ইজিলি সেই কাজটা হবে। এই জন্য যদি বাই হার্টেড বা অন্তর থেকে ভালোবেসে কোনো কাজ করা যায় তার জন্য মাথা ব্যথা করবে না, তখন সেই কাজে সফলতা পাওয়া যাবে। তার জন্য আমাদের অন্তর থেকে যে কোনো কাজে সফলতার জন্য অন্তর থেকে ভালোবেসে সেই কাজটাকে যদি করা যায় তাহলে শ্যাম যেরকম অঙ্কে 100 পেয়েছে আমরাও সেই রকম আমাদের যে কোনো কাজে আমরা 100-এ 100 পেয়ে যেতে পারি। শ্যাম যেরকম ভালোবেসে অঙ্ক করেছে, শ্যামের কোনো দিন মাথা ব্যথা করে না। কিন্তু রাম যেহেতু অঙ্কে নতুন, অঙ্ক তাকে ভালো লাগে না, জোর করে তার বাবা বলেছে জন্য জোর করে করছে, যেহেতু স্কুলের পরীক্ষায় কম নম্বর পেয়েছিল তাই করতে গিয়ে তার মাথা ব্যথা করছে। এই রকম আমরা সমাজে দেখতে পাবো, সমাজে অনেক লোক কোনো কাজে অন্যদের থেকে একটু খারাপ হলে সে মন খারাপ করে বসে আছে। আরে বাবা, অন্যরা যে কত কাঠখড় পুড়িয়েছে, কত পরিশ্রম করেছে, কত মেহনত করেছে, তোমাকেও অন্যদের মতো পরিশ্রম করতে হবে, মেহনত করতে হবে, কাঠখড় পোড়াতে হবে, তবেই তো তুমি গিয়ে ওই রকম ফল আশা করতে পারবে। এবং প্রথম হবে না, তোমার প্রথমে ওটা করতে গেলে কী হবে, তোমারও মাথা ব্যথা করবে, ভালো লাগবে না। আরে তোমার ভালো লাগার সঙ্গে তো রেজাল্ট ডিপেন্ডস করবে না। রাম যেরকম ভালো লাগছে না পড়াশুনো করতে, তাহলে তাতে তো রামের কোনো রেজাল্ট আসবে না। রামের ভালো লাগতেই হবে তবেই পড়াশুনোর রেজাল্ট আসবে। যেরকম ভালোবেসে ফুটবল খেলছে ফুটবলের রেজাল্ট আসছে, তাহলে তোমরাও ভালোবেসে যে কাজটা করবে সেই কাজের রেজাল্ট আসবে। যেটা ভালোবাসবে না তার জন্য মাথা ব্যথা করবে, ভালো লাগবে না, শুয়ে থাকতে ইচ্ছে করবে, তাতে কোনো দিন রেজাল্ট আসবে না। তাহলে এই গল্প থেকে আমরা শিক্ষা পেলাম আমাদের প্রত্যেক কাজের ক্ষেত্রে প্রচণ্ড ভালোবেসে সারাদিন সবসময় যদি সেই কাজে লেগে থাকা যায় তবে অবশ্যই সেক্ষেত্রে ফলাফল আসবে। যেরকম রামের বাবা রামকে বলল যে সারাদিন যদি তুমি কোনো কাজকে ভালোবেসে সবসময় করো, যেরকম তুমি ফুটবলে তোমার কোনো দিন মাথা ব্যথা করে না, ফুটবলে কোনো দিন তোমার খারাপ লাগে না, সারাদিন ফুটবল খেলতে দিলে তুমি ফুটবল খেলো, ফুটবলে এই জন্য অপোনেন্টকে তুমি ইজি হারিয়ে দিতে পারো, তাই তোমার ফুটবল নিয়ে থাকলে কোনো অসুবিধে নেই। কিন্তু অঙ্ক নিয়ে তুমি যখনই যেতে চাচ্ছ, অঙ্ক করতে গেলে তোমার মাথা ঘোরে, তোমার ভালো লাগে না, তোমার মন খারাপ করে, এটা হওয়ার কারণ তোমার ব্রেনের মধ্যে সেলগুলো বা কোষগুলো তোমাকে কোনো মতেই এই কঠিন জিনিসে তোমাকে মন ডেভোটেট করতে দেয় না, ভাবে সহজ যেটা তোমার কাছে, যেহেতু ফুটবলটা সহজ সেটাই করতে তোমাকে দেয়। কিন্তু শ্যামের ক্ষেত্রে অঙ্কটা খুব ভালো লেগেছে, তাই শ্যাম অঙ্কে জয়লাভ করেছে। আমরাও জীবনের ক্ষেত্রে যে কোনো কাজে জয়লাভ করতে চাইলে তাতে 100% আমাদের মনোনিবেশ করতে হবে, তাহলে আমরা সেই ক্ষেত্রে আমরাও সেই কাজে 100% সফলতা পাবো। একদম এই গল্প থেকে আমরা সুন্দরভাবে শিখতে পারলাম যে ব্রেন বলে কী জিনিস এবং ট্যালেন্ট বলে কী জিনিস, সেটা আমরা জানতে পারলাম। এবং আমরাও আগামী দিনে এইরকমভাবে অফুরন্ত, অশেষ এবং সবচেয়ে বেশি পরিমাণে যে রেজাল্ট চাবো সেই রেজাল্টে প্র্যাকটিস করে, সেই রেজাল্টে টেকনিক্যালি প্র্যাকটিস করে, সেই রেজাল্ট সুন্দরভাবে সেই রেজাল্টের উপর কাজ করে তার রেজাল্ট তৈরি করব। এতে রাখছি, তোমরা সবাই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে,
শেয়ার করবে, কমেন্টস করবে। ওকে।